আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। প্রথমে ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনাটা করে যেটা আমরা করতে চেয়েছি, প্রথমে যেটা ত্রিকোণমিতি সম্পর্কে আর কি জানাতে চাইছি। ত্রিকোণমিতি জন্ম হয়েছিল প্রাচীন মিশরে। যদিও এটা প্রাচীন মিশরে জন্ম হয়েছিল, কিন্তু এটার আদি উদ্ভাবক ছিল গ্রিসের জ্যোতির্বিদ, যার নাম ছিল হিপারকাস। উনি খ্রিস্টপূর্ব 2য় শতকে হিপারকাস গ্রহ নক্ষত্র ও তাদের মধ্যবর্তী বেগ এবং দূরত্ব নির্ণয়ের জন্য কাজ করেছিলেন। হিপারকাস আলেকজান্দ্রিয়ার একটি জাদুঘরে বসে এই কাজগুলো করছিলেন। তবে বর্তমান আমরা যে আধুনিক যে ত্রিকোণমিতিটা নিয়ে আলোচনা করব, সেটার আদি উদ্ভাবক সেই হিপারকাস থেকে শুরু হয়েছিল। কিন্তু আধুনিক ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিল 3জন মুসলিম মনীষী, যাদের নাম আমি বলছি: আবদুল্লাহ আল বাতানি, হাবাস আল হাসিব এবং আবুল ওয়াফা আল বুজানি। এই 3জন গণিতবিদের যৌথ উদ্যোগে আমাদের বর্তমান আধুনিক ত্রিকোণমিতির সৃষ্টি হয়েছে। আমরা জানি ত্রিকোণমিতি যখন আমরা এটা নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই আমরা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব, এবং সেই সূক্ষ্মকোণ ত্রিকোণমিতির যে ত্রিভুজ নিয়ে আলোচনা করবে, আমি সেই ত্রিভুজটা একটু দেখাই। সেটা থাকবে সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। এটাকে আমরা সূক্ষ্মকোণ বলছি। এই শীর্ষবাহুটাকে এ, এটা শীর্ষবিন্দুটাকে বি, এবং এটাকে আমরা সি বলছি। 3টা বিন্দু দ্বারা আমরা মার্ক করে নিয়েছি, যেখানে প্রত্যেকটা শীর্ষবিন্দুকে এ বি সি দ্বারা বলেছি। এখানে একটা জিনিস আমাদের দরকার হবে, আমরা যে ত্রিকোণমিতির যে 6টা ফাংশন নিয়ে আলোচনা করব, সেই 6টা ফাংশনের নামগুলো আমি একটু দেখাই এবং প্রত্যেকটা আমরা সেই নামগুলো বলি। এখানে আমি লিখতে থাকি। 1 নম্বরের ফাংশনটা হবে সাইন, তার সাথে থেটা আসবে। থেটা একটা গ্রিক শব্দ। তারপরে আমরা একটু সরাই পাশে লিখি কসেক। 2 নম্বরটা যদি আমরা বলি, সেটাকে আমরা কস থেটা বলছি। একটু দূরে লিখে সেক থেটা লিখতেছে। 3 নম্বরটা বলছি আমরা ট্যান থেটা, এবং এটাকে কট থেটা। আমি একটু দূরে কেন লিখেছি সেটা বলছে। আমাদের এইখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতির এই যে 6টা ফাংশন বলেছি, এই 3টা বাহুর সাথে রিলেটেড রয়েছে। আমরা এর আগে জানবো ত্রিভুজের যে 3টা বাহু রয়েছে, এই বাহুগুলোকে কোন বাহুর নাম কি আমরা সেটা বলবো। বি কোণটা অবশ্যই 90 ডিগ্রি বা সমকোণ। সমকোণের বিপরীত পাশের বাহুটার নাম হবে অতিভুজ। আর কোণের সোজাসুজি বিপরীত পাশের বাহুটাকে আমরা লম্ব বলবো, আর অপর বাহুটা আমরা ভূমি দ্বারা মার্ক করতেছি। তাহলে ত্রিভুজের যে 3টা বাহু আমি সূক্ষ্মকোণের ক্ষেত্রে বলেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই 3টা বাহু সম্পর্কে আমরা জেনে নিলাম। সমকোণের বিপরীত পাশের বাহু অতিভুজ, কোণের সোজাসুজি বিপরীত পাশের বাহু লম্ব, এবং বাকি বাহুটাকে আমরা ভূমি বলে নিচ্ছি। এখন এখানে যে ত্রিকোণমিতির 6টা ফাংশন আমি লিখেছি, সেই 6টা ফাংশন কোনটার সাথে কোনটা রিলেটেড আছে আমি সেটা লিখি। সাইন লম্বটা থেকে যাক। কসেক থেটা, থেটাটা আমরা দিব না, সাইনটাই শুধু বলে রাখি। এটাকে ভূমিকে কট বলছি। আর কজ, এটাকে আমরা সেক বললাম। তাহলে 6টা ত্রিকোণমিতিক যে ফাংশন আছে আমি সেটা লিখে দিয়েছি ত্রিভুজের 3টা বাহুর উপরে। এবার কোন বাহুটাকে কি দ্বারা প্রকাশ করতেছে এবং কার বিপরীত কোনটা সেটা আমরা লিখে নিচ্ছি। সাইনের বিপরীত পাশের বাহুটি আছে কসেক, তাহলে আমরা এটাকে 1/কসেক বলতে পারবো। 1/কসেক থেটা। একইভাবে কসেকের বিপরীত বাহুটি রয়েছে সাইন, এটাকে আমরা 1/সাইন আকারে লিখতে পারবো। আর অবশ্যই আমাদের এটা মনে রাখা লাগবে, সাইন এবং থেটা এই দুটা মিলে একটা জিনিস প্রকাশ করে। কখনো সাইন একাকী কিছু প্রকাশ করবে না, এবং থেটাও একাকী কিছু প্রকাশ করবে না। আমরা এটাকে দুইটাকে একসাথে একটা জিনিস প্রকাশ করাতে আমরা এটা ব্যবহার করব। এরপরে এসে আমরা একইভাবে লিখেছি কস থেটার বিপরীত বাহুতে লিখেছি সেক থেটা, তাহলে এটাকে আমরা বলবো 1/সেক থেটা। এখানে লিখবো আমরা 1/কস থেটা।
ট্যানের বিপরীতে রয়েছে কট, বিপরীত বাহুতে লেখা হয়েছে, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু 1/cot থিটা। একইভাবে কটের বিপরীতে লিখেছে 1/tan থিটা। এই জিনিসটা আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আমরা শিখলাম, এই 6টা অনুপাত কার সাথে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা দেখলাম, এবং ত্রিভুজের মাধ্যমে যে সম্পর্কগুলো থাকবে সেটাও আমি দেখাবো। এখান থেকে আমাদের আরও কিছু রুল রয়েছে, সেই রুলগুলো আমি প্রাথমিকভাবে একটু দেখাই, এরপরে ত্রিকোণমিতির বাকি ত্রিভুজের বাহুগুলো আমি দেখাবো। 4 নম্বরে যদি বলি, ট্যানের একটা ডাবল সূত্র আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কটের একটা সূত্র আমরা লিখতে পারবো, কট থিটা ইজ ইকাল টু কস থিটা বাই সাইন থিটা। আমরা এখানে এসে বর্গের সূত্র লিখতে পারবো, স্কোয়ারের সূত্র আছে 3টা। প্রথমটা আমরা লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কয়েকটা জিনিস বের করে আনতে পারবো। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। একইভাবে লিখতে পারবো, এক পাশ থেকে যদি স্কোয়ার অন্য পাশে দিয়ে দিই আমরা, তাহলে প্লাস মাইনাস সহ রুট 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। যদি আমি সাইনটাকে রেখে দিয়েছিলাম, একইভাবে যদি কজ স্কোয়ারে আমি রাখি, তাহলে আমি লিখতে পারবো কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এক পাশ থেকে স্কোয়ারটা আমি অন্য পাশে দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটা আমরা লিখে নিলাম। যদি আমি 6 নম্বরটা লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকেও একইভাবে আমরা নিয়ে আসতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে আমরা স্কোয়ারটাকে যদি বিপরীত পাশে দিই, তাহলে প্লাস মাইনাস সহ আমরা রুট লিখতে পারতেছি। একইভাবে যদি ট্যান স্কোয়ার থিটা লিখে, তাহলে ট্যান স্কোয়ার থিটাটা লিখতে পারতেছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 বা ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে নিয়ে আসবো কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা বা কসেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক নিয়ে আসতে পারবো, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বা কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো স্বাভাবিকভাবে আমরা এই 7টা জিনিস দেখলাম। এরপরে আমরা যে চিত্রটা এঁকেছি, এখানে ত্রিভুজের বাহুর সাথে সাইনের যে সম্পর্কটা আছে আমরা দেখছি, সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত। আমরা সেটা একটু সূত্রের সাহায্যে একটু শিখে, আমরা যদি লিখে, যদি সূত্রের সাহায্যে শিখে, সাগরে লবণ অনেক, আমরা এই দন্তর সাথে সাইন লিখতে পারি ইজ ইকাল টু লতে লিখব লম্ব, আর এই ওয়াতে লিখব অতিভুজ। তাহলে কি লিখলাম, সাগরে লবণ অনেক, মনে রাখার জন্য এটা লিখেছে। আমরা এটাকে অন্যভাবে পড়তে পারতাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। মনে রাখার জন্য আমরা সাধারণতভাবে ছন্দগুলো মনে রাখতে পারি, এই জন্য লিখেছি সাগরে লবণ অনেক, দন্তর সাথে সাইন লিখেছি, লতে লম্ব, অতে অতিভুজ। তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এরপরে যদি 9 নম্বরটা বলি,
কবরে ভূত অনেক। এই কতে লিখব cos থিটা ইজ ইকুয়াল টু এই ভতে ভূমি অতে লিখব অতিভুজ। আরেকটা জিনিস যদি আমরা লিখে নিয়ে আসতে পারি, বাজারে সাধারণত আমরা যখন যাই তখন বিভিন্ন জিনিস আমাদের কেনার জন্য দোকানদার বলে যে এটা নেবেন ওটা লবেন, সেভাবে বলেছি টমেটো লবে ভাই। এই টতে আমরা লিখতে চাইছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই লতে লিখব লম্ব আর ভতে লিখব ভূমি। সাধারণভাবে যখন আমরা এই তিনটা জিনিস শিখে যাব, সাইন থিটা জানবো, এই সাইন থিটাটা যখন আমরা জানতে পারবো, একইভাবে যদি ট্যান থিটা জানতে পারি এবং কস থিটা জানতে পারি, তিনটা জিনিস যদি আমরা তিনটা অনুপাত যদি জানি, তাহলে বাকিগুলো আসবে এর বিপরীতটা। যেমন সাইন থিটা বলেছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, একইভাবে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। ট্যান থিটাটাও রয়েছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, একইভাবে কট থিটা হবে ভূমি বাই লম্ব। কস থিটা বলা হয়েছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির প্রাথমিক যে আলোচনাটা আসলো, এই সূত্রগুলো যদি আমরা জানতে পারি, যদি আমাদের মনে রাখতে পারি, তাহলে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্র নিয়ে অঙ্ক নিয়ে আমাদের আর ভাবতে হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবং আমি এখন তোমাদের দেখাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই প্রমাণটা এটা কিভাবে আসছে সেই প্রমাণটা করব। আমি ও এক্স এবং ও ওয়াই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিয়েছি, যেখানে ও এক্স অক্ষ বরাবর আমরা ও এক্সের উপর এম একটা বিন্দু নিয়েছি, ও ওয়াইটা বলে নিয়েছি, এবং প্রথম চতুর্ভাগে পি যে কোনো একটা বিন্দু নিয়েছে যেটা ও এ বরাবর যাচ্ছিল, পি থেকে ও এক্সের উপর পি এম লম্ব এঁকে নিয়েছি। আর যেখানে এক্স ও এ সেটা ছিল সূক্ষ্মকোণ, যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করে নিয়েছি। কি কি করেছি আমি একটু বলি। মনে করি ধরি এক্স ও এ ইজ ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্মকোণ। এটা আমি ধরে নিলাম এক্স ও এ একটা সূক্ষ্মকোণ, ও এ রেখার উপর যে কোনো বিন্দু পি থেকে ও এক্সের উপর যে কোনো বিন্দু পি থেকে ও এক্সের উপর পি এম লম্ব আঁকে। আমরা একটা লম্ব এঁকে নিলাম, যেখানে কোণ এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। এখানে OM ইজ ইকুয়াল টু ভূমি, PM ইজ ইকুয়াল টু লম্ব,
এবং ওপি ইকুয়াল টু অতিভুজ। আমরা এই সমকোণী ত্রিভুজটা থেকে তিনটা বাহুর মান বলে দিয়েছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটা ছিল পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা লিখতে পারি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, যে কোনো একটা আমরা লিখতে পারি। আমরা লিখতেছি ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। এটা আমরা লিখে নিলাম। এখন আমরা উভয় পক্ষকে যদি ওপি দ্বারা ভাগ করি, ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার ইকুয়াল ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। ওপি স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে এসে আমরা পাচ্ছি ওএম স্কোয়ার বাই ওপি ছিল, আমরা এটা ব্র্যাকেটের পর হোল স্কোয়ার দিতে পারি, পিএম বাই ওপি লিখে তার উপর ব্র্যাকেটের উপর স্কোয়ার দিতে পারি, আর এই জিনিসটা কেটে আমরা 1 পাচ্ছি। এরপরে আমরা যদি একদিকে দেখি ওএম বাই ওপি এটা ছিল ভূমি আর এটা ছিল অতিভুজ। ভূমি বাই অতিভুজের সূত্র ছিল কজ, তাহলে আমরা এখানে কজ লিখতে পারি, এবং পিএম বাই ওএম বাই পিএম, তার মানে এসে আমরা পাচ্ছি পিএম ছিল আমাদের লম্ব আর ওএম ছিল অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা এসে পাচ্ছি আমরা সাইনের সূত্র, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। সাইড নোটে আমরা এটা দিয়ে দিতে পারি ওএম বাই ওপি ইকুয়াল টু কস থিটা এবং পিএম বাই ওপি ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটা আমরা বলতে পারি। এখন আমি যে প্রমাণটা করেছি আরেকবার একটু তোমাদের সাথে শেয়ার করে, আমরা প্রথমে ও এক্স আর ও ওয়াই যেটা ও বিন্দুতে মিলিত হয়েছে, ও এ একটা রেখা নিয়েছি, ও এ রেখার উপর পি একটা বিন্দু নিয়েছি, পি বিন্দু থেকে ও এক্সের উপর পি এম লম্ব এঁকে নিয়েছি, তাহলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যেখানে এমটা সমকোণ। আমরা ধরে নিয়েছিলাম এক্স ও এ সমান থিটা, যেটা একটি সূক্ষ্মকোণ। এরপরে যখন আমাদের এটা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ আমরা অ্যাপ্লাই করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যটা, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তখন আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমরা সেটাই লিখে দিয়েছি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এরপরে এসে আমরা কি করেছি, এটাকে শুধুমাত্র ওপি স্কয়ার দ্বারা ভাগ করে দিয়েছি। ওএম বাই ওপি দুইটার উপরে স্কোয়ার ছিল, আমরা ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়েছি, এখানেও ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়েছি, আর এ পাশে কেটে গিয়েছে। বা পাশে এসে আমি ডান পাশে দেখানো হয়েছে ওএম বাই ওপি ইকুয়াল টু কস থিটা, কারণ হচ্ছে ভূমি বাই অতিভুজের মান হচ্ছে কস থিটা আর লম্ব বাই অতিভুজের মান সাইন থিটা। আমরা সেই মানগুলো লিখে দিচ্ছি এবং তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি। আর এটাতে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে এসেছে। আমি আরেকবার একটু বলি, একবারে তোমরা দেখে যেতে না দেখে পরবর্তীতে করতে পারো। আমরা প্রথমে আমি করে নিয়েছি, চিত্রটা এঁকেছি, ও এক্স এবং ও ওয়াই পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবং ও এ যে কোনো একটা রেখা, ও এটা যে কোনো একটা রেখা, তার যে কোনো রেখার উপর যে কোনো একটা বিন্দু পি নেব, পি থেকে ও এক্সের উপর পি এম লম্ব এঁকে নিয়েছি। তাহলে এম কোণটা সমকোণ হবে, কারণ একটা রেখার উপর যদি অন্য একটা রেখা লম্ব হয় তাহলে উভয় পাশে সমকোণ সৃষ্টি করে। তাহলে আমাদের পি ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তখন অবশ্যই আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পারবো। এখানে যদি পিথাগোরাসের সূত্র আমি প্রয়োগ করে তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার আমি পেয়ে যেতে পারি, সেটাই আমি এখানে লিখে দিয়েছি।
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা এবার দেখব যে এখান থেকে কিভাবে সাইন এবং কজে আসা যাবে। উভয় পক্ষরে আমরা যখন এখানে প্রমাণটা লিখেছি, এখানে একটু খেয়াল করো, ডান পাশে রয়েছে 1, তাহলে এখানে ডান পাশে আমাদের অবশ্যই 1 বানানো লাগবে। ওপি স্কোয়ারকে যদি 1 বানাতে হয় তাহলে ওপি স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে দেব। এখন যদি ভাগ করে দেয়, এটার নিচে ওপি স্কোয়ার লিখে দিই, এটার নিচে ওপি স্কোয়ার, এবং ডান পাশের পার্টটার নিচে ওপি স্কোয়ার লিখে দিয়েছি। ডান পাশে লিখেছি ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে। তোমরা যখন করবা সাইড নোটে যে কাজগুলো করবা সেই কাজগুলো অবশ্যই লিখে দেবা, এটাতে তোমাদের জন্য সুবিধা হবে এবং পরবর্তীতে যখন তোমরা দেখবা তখন দেখেই বুঝে যাবা কি লেখা হয়েছে। এরপরে ওএম এর উপরে স্কোয়ার রয়েছে, ওপির উপরে স্কোয়ার রয়েছে, আমি দুইটার উপরে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিয়েছি। পিএম এর উপরে স্কোয়ার রয়েছে, ওপির উপরে স্কোয়ার রয়েছে, ব্র্যাকেট দিয়ে একটার উপরে স্কোয়ার দিয়েছি। ওপি আর ওপি স্কোয়ার দুইটার উপরে একই জিনিস রয়েছে, কেটে যে 1 হলো। এরপরে এসে ওএম বাই ওপি আমি এর আগে দেখানো হয়েছে এবং তোমরা জানো যে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা এবং লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। সাইডে বলেও দিয়েছি এখানে ওএম বাই ওপি ইকুয়াল টু কস থিটা, তার মানে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা এবং লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। এই চিত্র থেকে আমরা এটা নিয়েছি, তারপর মানগুলো লিখে দিয়েছি। আর এটাই আমাদের প্রমাণে রয়েছে। অবশ্যই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বলেছে। যদি আমরা এখানে একটু সাজাই লিখে দিই, সাইন স্কোয়ারের আগে লিখে দিতে পারি আমরা এবং কস স্কোয়ারকে পরে লিখে দিতে পারি ইজিক্যাল টু 1। এটা এখন এইখানে যে সমস্যাটা হয় সাধারণত আমাদের বাহু চিনতে, কোন বাহুটাকে কি বলবো সেটা চিনতে সমস্যা হয়। আমি এটাকে আবার একটু শুধুমাত্র বাহুগুলো একটু দেখাই, তোমরা একটু খেয়াল করো। শুধুমাত্র কোন বাহুটাকে কি বলবো আমি সেম 3টা চিত্র আঁকি। সেম চিত্র এঁকেছি, এ বি সি, এ বি সি, এটাকেও এ বলে, বি এবং সি, সি কোণটাকে থিটা বলে দিচ্ছি, এটা সূক্ষ্ম কোণ আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে কি কোন বাহুটাকে কি বলবো, তোমরা একটু মনে রাখো প্রত্যেকটার বি কোণটায় সমকোণ বলে দিয়েছি। সমকোণ তার বিপরীত পাশের বাহু হবে অতিভুজ, সমকোণের বিপরীত পাশের বাহু অতিভুজ, কোণের সোজাসুজি বিপরীত পাশের বাহু হবে লম্ব এবং বাকি বাহুটা হবে ভূমি। যদি এটা হয়, এবার যদি কোণ আমি এখানে মার্ক করে দিই তখন কি হবে, যদি এইখানে কোণটা মার্ক করে দিই তাহলে সমকোণের বিপরীত পাশের বাহু হয়ে যাবে আমাদের অতিভুজ। সমকোণের বিপরীত পাশের বাহু সবসময়ের জন্য অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কোণের সোজাসুজি বিপরীত পাশের বাহুটা হবে লম্ব এবং বাকি বাহুটা হবে আমাদের ভূমি। এটা তোমরা একটু খেয়াল রাখবা। আর যদি কোণ এখানে তো আমাদের সমকোণ রয়েছে, তো এটা আর এটা দুইটা একই চিত্র রয়েছে, তো তোমরা বুঝতে পারতেছো যে এখানে যদি তোমাদের কোনো সমস্যা যাতে না হয়, যার কারণে আমি দুইটা চিত্র পাশাপাশি একে বোঝাচ্ছি। এই চিত্রটা এটা আমরা ধরেছিলাম কোণ মার্ক করে নিয়েছিলাম, তাহলে এই বাহুটা এসে লম্ব পেয়েছে, এটা ভূমি পেয়েছে, সমকোণের বিপরীত পাশের বাহু পেয়েছি আমরা অতিভুজ। এখানেও সেই সেম চিত্রটা এঁকেছি, সমকোণের বিপরীত পাশের বাহু অতিভুজ, কোণের সোজাসুজি বিপরীত পাশের বাহুটা হবে লম্ব, বাকি বাহুটা ভূমি। এ কোণকে যদি আমি কোণ দ্বারা মার্ক করে, তাহলে এই কোণের বিপরীত পাশের বাহু ছিল বিসি বাহু, বিসি বাহুটা লম্ব পাবো। সমকোণ ছিল বি কোণ, বি কোণের বিপরীত পাশের বাহু রয়েছে অতিভুজ যেটা এসি এবং বাকি বাহুটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ত্রিভুজের যে 3টা বাহু রয়েছে, কোণটাকে কি বলবো এটা নিয়ে আমাদের সমস্যা হয়ে যায়, সেজন্য আমি ওটাকে ব্যাখ্যা করলাম। আর এখানে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা রয়েছে, তোমরা এই প্রমাণগুলো দেখবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থেকো, সবার জন্য আশীর্বাদ রইল।